আপনার কাছে এখন জানতে চাই যে একটি সম্পর্কে ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু ডিটেইলস জানতে চাই। একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে একনিটাকে আমরা 3 ভাগে ভাগ করি, যেমন হচ্ছে মাইল্ড একনি, মডারেট এবং সিভিয়ার একনি। মাইল্ড বলতে যাদের 2-1টা একনি ওঠা শুরু করেছে এবং একনিগুলো খুবই ছোট ছোট। আচ্ছা, তো সেক্ষেত্রে পেশেন্ট যদি একেবারে প্রাইমারি স্টেজে আসে, তার বিভিন্ন ধরনের হিস্ট্রি নিয়ে বা তার বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করার মাধ্যমে তার প্রথমে দেখা হয় যে তার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। তো হরমোনাল ইমব্যালেন্স থাকলে তাকে হরমোনাল বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিতে হয়। আর যদি একেবারে তার হরমোনাল কোনো ইমব্যালেন্স না থাকে, একনিটা যদি তার পিউবার্টির জন্য হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টপিক্যাল ক্রিম আছে, অ্যাডাপিলিন, আইসোট্রেটিনিয়ন, বিভিন্ন ধরনের টপিক্যাল ক্রিম আছে। এগুলো খুব ভালো কাজ করে মাইল্ড একনির ক্ষেত্রে। এবং সে যদি ব্রণে হাত না দেয় তাহলে কিন্তু এক্ষেত্রে স্কারও পড়ে না। এবং একনিটা উইদিন 3 মান্থ যদি প্রপার ট্রিটমেন্টে থাকে, তার ফেস ওয়াশ, তার সানস্ক্রিন, তার যে ময়শ্চারাইজার রাতে ব্যবহার করবে, এগুলো যদি প্রপার হয়, প্রপার একটা স্কিন রুটিনের মধ্যে থাকে, মাইল্ড একনি খুব সহজেই সেরে যায়। এরপর মোডারেট একনি নিয়ে কিছু পেশেন্ট আসে যাদের ব্রণগুলো মোটামুটি উইকলি দেখা যায় যে 7-8টা ব্রণ ফেসে আসে এবং ব্রণগুলি মোটামুটি মিডিয়াম সাইজের হয় এবং ব্রণ থেকে পাস বের হয়। তো এই পেশেন্টদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ওরাল মেডিকেশনের দিকে যেতে হয়। এক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে ডক্সিসাইক্লিন দেওয়া যায়, ইজিথ্রোমাইসিন দেওয়া যায়, ক্লিন্ডামাইসিন দেওয়া যায়। তো ওরাল মেডিকেশনের পাশাপাশি তাদেরকে আবার তাদের যে স্কিন রুটিনটা আছে, স্কিন রুটিনটা একটু চেঞ্জ করে দিতে হয়। ফেস ওয়াশ, সানস্ক্রিন, তারপর হচ্ছে আপনার ময়শ্চারাইজার, প্রপার একটা স্কিন গাইডের মধ্যে যদি 3 মাস থাকে, যে কোনো একনি পেশেন্টের একনি কিউর হতে পারে। ব্রণ হওয়ার সাথে হরমোনাল কিছু ইমব্যালেন্সের সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো চলাকালীন সময় কি আসলে তার কোনো হরমোনাল টেস্ট করার দরকার আছে কিনা? জি, হরমোনাল টেস্ট আমরা প্রথমে যখন হিস্ট্রি নিই পেশেন্টদের, তখন হচ্ছে তার হরমোনাল কোনো ডিসঅর্ডার থাকতে পারে নাকি সেটা হিস্ট্রি থেকে বোঝা যায় আসলে। যেমন পেশেন্টকে যখন কোশ্চেন করা হয় তার সাইকেলের ব্যাপারে বা তার ওবেসিটির ব্যাপারে, তখন এগুলি বের হয়ে আসে যে তার আসলে হরমোনাল ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে কিনা। তো হিস্ট্রিতে যদি মনে হয় যে তার হরমোনাল ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, তখন হরমোনাল টেস্টগুলি করে নেওয়া হয়। এবং যাদের হরমোনাল ডিসঅর্ডারের জন্য ব্রণ আছে, তাদের সেই মেডিকেশন দেওয়া হয়, সাথে সাথে ওরাল মেডিকেশন দেওয়া হয়। এটা মাইল্ড হোক বা মডারেট হোক, যে কোনো একনির ক্ষেত্রে কিন্তু হরমোনাল মেডিকেশনটা দরকার হয় যদি তাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে। সিভিয়ার একনির ক্ষেত্রে আমরা যেটা করি যে ওরাল আইসোট্রেটিনিয়ন দিয়ে থাকি। তো আইসোট্রেটিনিয়নটা যদি 3 থেকে 6 মাস কন্টিনিউ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ার একনি, যাদের সিস্টিক একনি বা ফোড়ার মতো একনি, এগুলো কিন্তু একেবারে চলে যায়। আমরা এই ব্রণের সমস্যা নিয়ে আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি।